বাসে শটো বলা হয়ে থাকে। বাসের দোতলায় হচ্ছিল কোনো ট্রাইপড না থাকার ফলে ক্যামেরা ধরতে একটু সমস্যা হচ্ছিলো। বাসের ঝাঁকিতে হচ্ছিলো প্রচুর পরিমাণে শেক করতেছিলো। শেক করার ফলে হচ্ছিলো শটগুলো কখনো ডাউন শট কখনো আপ শট হচ্ছিলো, পিএমের কার্যালয়ের সামনে দিয়ে হচ্ছিলো আমরা বাসটা সাথে যাইতে থাকি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বিজয় সরণির সিগন্যালে আটকে যাই। হালকা সিগন্যাল ছাড়তেছে অ্যান্ড হচ্ছে হলো এক কপটি হচ্ছে সম্ভবত কোনো যানবাহনের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছিল মেন রোডে রিক্সা পর্যন্ত উঠে গেছে। আমাদের দেশে সব কিছুই সম্ভব। বিশেষ জ্যামে আটকে আসছি লম্বা সময় ধরে। ফাইনালি জ্যাম ছাড়ছে অ্যান্ড হচ্ছে হলো শাহবাগের উদ্দেশ্যে যেতে থাকলাম। সাথে আমাদের বাসের সামনে দিয়ে রিক্সা যেতেছে। এটা খুবই ভালো ব্যাপার যে হচ্ছে হলো সকলের সম অধিকার প্রতিষ্ঠিত হইতেছে এর মাধ্যমে। অবশেষে আমরা বিজয় সরণির সিগন্যাল ক্রস করতেছি। একটা বাইক উল্টা পথে যাওয়ার জন্য ওয়েট করতেছে। বাই দ্য ওয়ে, আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরো রাস্তায় হচ্ছে হলো লাইটিং অ্যান্ড পোস্টারিং করা হয়েছে। আর তারপরের দিনই হচ্ছে হলো পদ্মা সেতুর উদ্বোধন। সো সেই উপলক্ষেও হয়তো বা লাইটিংটা করা হয়ে থাকতে পারে। যাক, আমি এত কিছু জানি না, আমি পলিটিক্যাল বিষয়ের কথা নাই বা বলি। বাট পদ্মা সেতু এটা হচ্ছে আমাদের দেশের সবারই একটা গর্ব। সো এটা অবভিয়াসলি আমাদের ক্লাবস করা উচিত, এটাকে উদযাপন করা উচিত। কিন্তু ওই যে উল্টা পথে যে রাস্তা দিয়ে বাইক চালায় আসতেছে, ওটা পদ্মা সেতু যদি এরকম কিছু গবেট থাকে, তো এইসব গবেটের কারণে পদ্মা সেতু না মরণ সেতু হয়, সেটাই হচ্ছে টেনশনের বিষয়। আকাশটা দেখতে কিন্তু জোস লাগতেছে। বাকি হয়তো বা এভাবেই আকাশ দেখতে। আমার তো প্লেনে উঠা এভাবে আকাশ দেখা সম্ভব না।
যার কারণে হচ্ছে ডাবল ডেকার বাসে বসে বসে ফ্লাই করার একটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো। যাই হোক, ফার্মগেট পৌঁছায় গেছে। ফার্মগেটে এখন হচ্ছে হলো উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে, মেট্রো রেলের কাজ চলতেছে। মেট্রো রেলের ব্রিজ অলমোস্ট বানানো কমপ্লিট। তাই না, মেট্রো রেলের কাজ কবে সম্পূর্ণ হয় এবং মেট্রো রেল যাতায়াত শুরু হয়, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের সবারই হচ্ছিল এই ভোগান্তি পোহাতে হবে। কিন্তু অ্যাজ পার আই নো, মেট্রো রেলের ভাড়া সম্পর্কে যতটুকু জানতে পারছে, আমাদের মতো মিডল ক্লাসরা যারা হচ্ছে হলো বাসে যাতায়াত করতাম, বা 15 টাকা বা 20 টাকা ভাড়ায় বাসে যাতায়াত করতাম, অনেকে আবার স্টুডেন্ট ফি দিয়ে বাসে যাতায়াত করতাম। কিন্তু মেট্রো রেলের যে ভাড়া এখন পর্যন্ত আনুমানিক শোনা যাচ্ছে, সেই ভাড়া দিয়ে হচ্ছে হলো আমরা অ্যাফোর্ড করতে পারবো। যারা বাসে, লোকাল বাসে হাফ পাশে চলা পাবলিক, তারা অ্যাফোর্ড করতে পারবে না। হয়তো ওই যারা উবার পাঠাবে চলাচল করে, তারা একমাত্র হচ্ছে হলো মেট্রো রেলে অ্যাফোর্ড করতে পারবে। ফার্মগেটে হচ্ছে যাত্রী যাচ্ছে, যার কারণে ফার্মগেটে জেনে বসে আছি। অপোজিট সাইডে হচ্ছে আনন্দ সিনেমা হল।
ওকে, অলরেডি হচ্ছে হলো আমরা বাংলা মোটর চলে এসেছি। বাংলা মোটরের সিগন্যালটা ছাড়লেই হচ্ছে হলো আমরা শাহবাগের মোড়ে আমি নেমে যাব। কাঁধে গিটার থাকা একটু কষ্ট হবে, কোনো কিছু করার নাই। রূপায়ণ টাওয়ারটা মাত্র ক্রস করলাম। এমনি কিন্তু দেখতে সুন্দরই লাগে, রাস্তায় ভিড় না থাকলে ঢাকা শহরটা দেখতে সুন্দরই লাগে। দোতলা থেকে তার একটু উপরেই মেট্রো রেলের ব্রিজ, ফুট ওভার ব্রিজ, সব কিছু মিলিয়ে সুন্দর। তো এই ছিল আজকের মতো বাস ব্লগ। এটা জাস্ট একটা র্যান্ডমলি ভিডিও শ্যুট ছিল, নাথিং সিরিয়াস। সো এখানে শর্ট বা কোনো মিস্টেক ধরে কোনো লাভ নেই। আর আই এম নট এ ব্লগার, সো আমার এখানে উপস্থাপনার কিছু নেই। মেন যে উদ্দেশ্য সেটা হলো ফান্ড কালেকশন ফর ফ্লাড এফেক্টেড পিপল। সো আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে দেখা যাক র্যান্ডম ভিডিও কী নিয়ে করা যায়। walk with my camera or walk with my camera or riding with my camera. Till then, tata, bye bye.